তিরমিজির হাদিস এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এক পর্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। হযরত আনাস বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ও আল্লাহর নবী, কিয়ামতের দিবসে আপনি কিন্তু আমার জন্য সুপারিশ করবেন। নবীজি বললেন, আনা ফাইলুন ইনশাআল্লাহ, আমি কিয়ামতের দিবসে আনাস তোমার জন্য সুপারিশ করব। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিবসে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে ডিস্ট্রয় পর্যন্ত, মহাপ্রলয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে জমায়েত হবে, একত্রিত হবে। এত মানুষের ভিড়ে আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এত মানুষের ভিড়ে আমি আপনাকে কোথায় খুঁজবো, কোন জায়গায় খুঁজে পাবো? নবীজি বললেন, আনাস, সর্বপ্রথম আমাকে খুঁজবা আলাস সিরাত, আমাকে পুলসিরাতের পাশে খুঁজবা। আমার গুনাহগার উম্মতকে যখন পুলসিরাত পার করতে নেওয়া হবে, আমার গুনাহগার উম্মত গুনাহের কারণে পুলসিরাত থেকে কেটে টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে তারা জাহান্নামের আগুনে পড়ে যাবে। আমি রাসূল সহ্য করতে পারবো না, দৌড়ে আমি সেই পুলসিরাতের কাছে যাব। সেখানে গিয়ে আমার গুনাহগার উম্মত তাদেরকে আমি সুপারিশ করে করে ওই পুলসিরাত পার করে আমি জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, আমি পুলসিরাতের কাছে ছুটে গেলাম, সেখানে গিয়ে যদি আপনাকে খুঁজে না পাই, আমি কোন জায়গায় আপনাকে খুঁজবো? আল্লাহর নবী বলেন, আনাস, আমাকে যদি ওই পুলসিরাতের কাছে খুঁজে না পাও, ফাতলুবনি ইনদাল মিজান, আমাকে মিজানের কাছে ছুটবা, মিজানের কাছে খুঁজবা। আমি রাসূল একবার পুলসিরাতে দৌড়াবো, ওই পুলসিরাত থেকে আবার আমি ছুটে আমি দৌড়ে আবার ওই মিজানের কাছে আসব, যেইখানে আমার গুনাহগার উম্মতের নেকি এবং বদিকে ওজন করা হবে। এই জায়গায় আমি ছুটে আসব, এই জায়গায় আমি ছোটাছুটি করব। আমি এসে দেখব আমার কিছু গুনাহগার উম্মত, তাদের নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। ফেরেশতারা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি রাসূল সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আল্লাহর কাছে সুপারিশ করে এই গুনাহগার উম্মতকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। উম্মতের জন্য নবীর ব্যথা আছে না নাই? আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পুলসিরাত থেকে মিজানের কাছে ছুটে আসলাম। ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, যদি মিজানের কাছেও আপনাকে ছুটে না পাই, খুঁজে না পাই, আপনাকে কোন জায়গায় খুঁজবো? আল্লাহর নবী বলেন, আনাস রে, যদি মিজানের কাছে আমাকে খুঁজে না পাও, ফাতলুবনি ইনদাল হাউজ, আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা। আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে থাকবে আর ফুটন্ত পানির মতো টকবক করে তাদের মস্তিষ্কগুলো ফুটতে থাকবে, আল্লাহু আকবার, আমার গুনাহগার উম্মত পিপাসিত হয়ে আমি রাসূল আমার কাছে ছুটে আসবে। আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমার হাতে হাউজে কাউসারের পানি যদি একবার পান করে, জান্নাতে যাওয়ার আগে আর তাদের পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিজান থেকে আমি ওই হাউজে কাউসারের কাছে ছুটে গেলাম। ওই জায়গায় গিয়ে যদি আপনাকে খুঁজে না পাই, তাহলে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বললেন, ফাইন্নী লা উখতিউ হাযিহিস সালাসাল মাওয়াতিনা, আনাস রে, এই 3 জায়গায় আমাকে অবশ্যই পাবা। কেননা গোটা হাসরের ময়দানে মানুষ 3 জায়গায় বিপদে পড়বে, হয় পুলসিরাতে, না হয় ওই মিজানে দাড়িপাল্লায় যখন নেকি এবং বদি ওজন করা হবে, না হয় ওই হাউজে কাউসারের কাছে। আমি রাসূল স্থির থাকবো না, পাগলের মতো আমার উম্মতের জন্য 3 জায়গায় ছোটাছুটি করব। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নবীর দরদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সহিহ মুসলিমের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এই আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ এদেরকে যদি তুমি শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক,
এরা তোমার বান্দা, তোমার গোলাম, শাস্তি দিতেই পারো, তোমার ইখতিয়ার, তুমি শাস্তি দিবা না কি করবা তুমি দিতে পারো। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি এদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারো, এতে তোমার কিচ্ছু যায় আসে না। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আল্লাহ রাসূল যখন আয়াতটা তিলাওয়াত করলেন, এরপরে আমি তাকিয়ে দেখলাম, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠালেন, দুই হাত উঠালেন এবং ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি সুম্মা বাকা। এরপর আমি দেখলাম আল্লাহ রাসূল হাত উঠিয়ে আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, সুম্মা বাকা। এরপরে দেখলাম আল্লাহ রাসূলের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চোখের পানি আল্লাহ কি বরদাস্ত করতে পারে? আওয়াজ দিয়ে বলে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে যাও, আমার বন্ধু, আমার খলিল মুহাম্মাদের কাছে যাও। ফাসাল মা ইউবকিক, আল্লাহু আলাম, তাকে জিজ্ঞেস করো কেন সে কান্না করে, তার কান্নার কারণ কি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ফাসালাহু ফাআখবারাহু বিমা ক্বাল, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণটা কি, কোন কারণে আপনি কান্না করেন? নবীজি বললেন, আল্লাহু আলাম, আল্লাহ তো ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন আমি কেন কান্না করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ তো অন্তর্যামী, সব কিছু জানেন, আমার কান্নার কারণটাও আমার আল্লাহ ভালো জানেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানে শুনতে চান আপনি কেন কান্না করেন। নবীজি বললেন, জিবরিল শোনো, আমি আমার জন্য কান্না করি না, আমি আমার জন্য কান্না করি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, আবার ফিরে যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরে আসলেন, এবার বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, ইন্না সানুরদিকা ফালা নাসুকা ফি উম্মাতিক, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে পাঠিয়েছেন, আমার বন্ধুকে খবর দাও, কিয়ামতের দিবসে আমি আমার বন্ধুকে তার উম্মতের ব্যাপারে খুশি করে দেব, তার উম্মতের ব্যাপারে তাকে লজ্জিত করব না। আল্লাহু আকবার। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনের মধ্যে ইবারতের ব্যাখ্যা এসেছে, আয়াতের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আল্লাহ যেহেতু বলছে আমাকে খুশি করে দিবে, আমাকে সন্তুষ্ট করে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার একজন উম্মত, ঈমানওয়ালা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। আল্লাহু আকবার বলবেন না? হে আমার কলিজার টুকরো ভাইরা, কোন নবীর উম্মত তুমি? আরে কোন নেতার পিছনে তুমি দৌড়াও, কার পিছনে তুমি ছোট? আরে এমন নবীর আদর্শ তোমার ভিতরে নাই, তুমি ওই কোথায় মেসি কোথায় নেইমার, এই আদর্শে তুমি গ্রহণ করো, নবীর আদর্শ তোমার জীবনে নাই, এই নবীর সুপারিশ ছাড়া তো তোমার কোনো গতি নাই রে ভাই, কোনো গতি নাই। কেমন নবী আমাদের! আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন দাওয়াতান মুস্তাজাবা। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়া কবুলের অপশন দিয়েছেন। বুখারীর হাদিস এটি। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের অপশন দিয়েছেন, যে আপনি যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন। নবীজি বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা, পৃথিবীর সমস্ত নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আল্লাহর কাছ থেকে এই দোয়াটা করিয়ে নিয়েছে, দুনিয়াতে কবুল করে নিয়েছে। সমস্ত নবীর দোয়া কবুল করে নিয়েছে। বলেন তো, রাসূলের জীবনে কষ্টের সময় আসছে নাকি আসে নাই? শিহাবে আবি তালেবের মধ্যে এই দ্বীনের দাওয়াতের কারণে নবীজি 3টা বছর পর্যন্ত শিহাবে আবি তালেবে তিনি কারারুদ্ধ ছিলেন। তিনি সহ যারা তার সাথে ছিলেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তায়েফের ময়দানে
নবী রক্ত ঝরিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও আল্লাহর নবী বলেন وَإِنِ اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ। तमाम পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল দোয়া কবুল করে নিয়েছে, দুনিয়া থেকে তাদের অপশন শেষ হয়েছে। আমি রাসূল আমার জীবনে এত কষ্ট গিয়েছে, কিন্তু এই দোয়াটা আমি করি নাই, আমি রব্বুল আলামিনের কাছে জমা রেখে দিয়েছি কাল কিয়ামতের দিবসে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য। হে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, কোন নবীর উম্মত? আরে এই নবীকে চিনলা না, এই নবীকে চিনলা না। দীর্ঘ হাদিস, বুখারী শরীফের লম্বা হাদিস। হাসরের ময়দানে হাসরবাসীরা ছোটাছুটি করবে, একবার চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে আনতা আবুন নাস খলাকাকাল্লাহ ওয়া আসজাদা লাকা মালায়েকা ওয়া আল্লামা আসমা কুল্লি শাই। ইয়া আদম সফিউল্লাহ, আপনি সমস্ত মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, সমস্ত জিনিসের নাম আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আপনি এক কাজ করুন, আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে চলুন, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন লাস্তু হুনাকুম, ওই মর্যাদা আমার নাই, আমি আজ আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবো না। তোমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হাসরবাসীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও ফিরিয়ে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তিনিও ফিরিয়ে দিবেন। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, তিনিও ফিরিয়ে দিবেন। ঈসা রূহুল্লাহর কাছে যাবে, তিনিও ফিরিয়ে দিবেন। ঈসা রূহুল্লাহ বলে দিবেন, শোনো, আজকে এই দিনে আল্লাহর সামনে কথা বলা কেউ পারবে না, একজন পারবেন, তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসরবাসীরা এবার, এটা বুখারীর হাদিস শোনাচ্ছি, বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না। হাসরবাসীরা নবীজির কাছে আসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা আমার কাছে আসবে, আমি আল্লাহর কাছে যাব, আল্লাহকে দেখা মাত্র আমি সিজদায় লুটিয়ে পড়ব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন আমি সিজদায় লুটিয়ে পড়ব। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা কুল ইসমা ওয়াশফা তুশাফা। আল্লাহ যেন ডেকে বলবেন মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও। সারাটা জীবন তুমি উম্মতের জন্য কেঁদেছো, আজকে হাসরের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না। মুহাম্মদ মাথা উঠাও, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইরফা রাসাক, মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াকুল ইসমা, বলো তোমার কথা শোনা হবে। সাল তুতা, তুমি চাও, যা চাও তোমাকে তা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। হে কলিজার টুকরো যুবক ছেলেরা, সালথার যুবক ছেলেরা, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত তুমি? এই নবীকে তুমি চিনলা না, আহারে পোড়া কপালে, আহারে দুর্ভাগ্য আমাদের। আল্লাহ ডেকে বলবেন ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ পাক আমাকে একটা সীমারেখা বলে দিবেন, যাও এই পর্যন্ত ঈমান যাদের আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো। নবীজি তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। বুখারীর হাদিসের মধ্যে তিনবারের কথা এসেছে, আবার নবীজি আসবেন, এসে আবার সিজদায় পড়বেন, আমার আল্লাহ ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইসমা সালতু ওয়াশফা তুশাফা। মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও। সারা জীবন উম্মতের জন্য কেঁদেছো, হাসরের ময়দানে তোমাকে কান্না দেখতে চাই না, উঠাও, মাথা উঠাও। কে ডেকে বলবেন? জোরে বলেন, কে ডেকে বলবেন? আল্লাহ ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। ওয়াকুল ইসমা, বলো তোমার কথা শোনা হবে। সাল তুতা, বলো তুমি কি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা নির্ধারণ করবেন। আল্লাহ রাসূল জাহান্নামের কিনারে গিয়ে আবার সবাইকে বের করবেন, আবার এসে সিজদায় লুটিয়ে পড়বেন। এভাবে তিনবার উম্মতের জন্য আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহর কাছ থেকে পাশ করিয়ে এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করবেন। বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার?
খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? মুখে মুখে না কাজে? মুখে মুখে না কাজে? এ কলিজার টুকরো যুবক ছেলেরা ভালো করে শোনো, সালথার যুবক ছেলেরা, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি একসরে যাও, তুমি তাকে না মানা পর্যন্ত তোমার ঘুম হারাম হয়ে যায়। আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে যখন কুলাঙ্গাররা কথা বলে, তখন যদি তোমার কলিজায় ব্যথা না লাগে, হাসরের ময়দানে নবীর সামনে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াবা? লজ্জা করবে না তোমার? নবীর প্রতি ভালোবাসা মুখে মুখে নয়, কাজে পরিণত করতে হবে। ঠিক কেন বলেন?